ওই কেমন আছো? এই যে তোমার হাত ধরে বললাম আর কখনো দেরি হবে না। সরি বললাম তো, এই যে আমি কান ধরছি, আর কখনো দেরি করবো না। হইছে, লেট করে আসছো কেন সেটা বলো। আরে রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়ে গেছে। তোমাকে কথা দিলাম আর কখনো দেরি হবে না, আর সময় মতো চলে আসবো। তুমি তো আমাকে ভালোই বাসো না, এই জন্য প্রতিদিন লেট করে আসো। বললাম তো সরি। আচ্ছা তুমি কি রাগ করে এভাবে বসে থাকবা? চলো না একটু হাঁটি। ও মেয়ে শোনো না, একটু কথা বলো না, চুপি সারে ডাকি আমি, কেন তুমি কথা শোনো না? ও মেয়ে শোনো না, একটু কথা বলো না, চুপি সারে ডাকি আমি, কেন তুমি কথা শোনো না? কিরে দোস্ত, কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। এই বর্ধপুর বেলা আমাকে কেন আসতে বলছিস এখানে? তুই তো জানিস এই শহরে আমার কেউ নেই। সে ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আর মাও গ্রামের বাড়িতে একা থাকে। মার জন্য আমার অনেক চিন্তা হয়। আরে কি বলবি সেটা বল। আমি না রাহিকে অনেক ভালোবাসি, আর আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। রাহির বাবা যদি আমাদের সম্পর্কের কথা জানে, তাহলে উনি কি আমাদের সম্পর্কটা মেনে নিবে? আরে এই রোদের ভিতরে দাঁড়ায় কি তোর ইমোশনাল কথা শুনতে আসছি? তুই থাক, আমি গেলাম। আরে দর্শক, মা মা কেমন আছো তুমি? এই তো বাবা, কেমন আছিস তুই? পড়াশোনা হচ্ছে তো ঠিক মতো, নাকি ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছিস? মা কি বলো এসব? মাত্র অফিস থেকে বের হইলাম, আর এর মধ্যেই তুমি কল দিছো। খাওয়া দাওয়া করছিস তো ঠিক মতো? আমার জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা বাবা। আর শোনো, সামনের মাসে কিন্তু আমি বাড়িতে আসছি। আচ্ছা বাবা, আয় তুই। কতদিন হলো দেখি না তোকে। আর হ্যাঁ, সাবধানে থাকিস। ঠিক আছে মা, তুমিও সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। আবার কি কল দিল রাহি এই অসময়ে? হ্যাঁ রাহি বলো। তুমি তাড়াতাড়ি ক্যাম্পাসে আসো। আরে কেন? আসতে বলছি তাই আসো। মাত্র অফিস থেকে বের হইলাম। আমি এত কথা বুঝি না, আসতে বলছি আসো। আচ্ছা আসতেছি। কি হয়েছে বলো? আচ্ছা মিরাজ, তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? তুমি কি এটা বলার জন্য আমাকে সেই এত দূর থেকে নিয়ে এসছো? এটা তুমি চাইলে ফোনে বলতে পারতে। যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। হ্যাঁ অনেক ভালোবাসি তোমাকে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিয়ে করতে পারবে আমাকে? কি বলতেছো এগুলো? মাথা খারাপ তোমার? কি হয়েছে তোমার সেটা তো বলো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে আমার বিয়ে। দেখো রাহি, মজা আমার একদম ভাল লাগে না। কেন আসতে বলছো সেটা বলো। আব্বুর ফ্রেন্ডের ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে কি? কত স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে। এই মুহূর্তে তোমাকে বিয়ে করার কোনো সাধ্য আমার নেই। অনেক টাকা পয়সার ব্যাপার, আর তাছাড়া আমি যেখানে থাকি সেখানে তুমি থাকতে পারবে না। এখানে ভালো বিছানা নেই, ফ্যান নেই, আমি মেঝেতে থাকি। একটা লাইট আছে শুধু, তাছাড়া কিচ্ছু নেই। তার চেয়ে ভালো তুমি তোমার বাবার পছন্দের ছেলের সাথেই বিয়ে করে নাও, সুখে থাকবে। লাগবে না আমাকে বিয়ে করা, তুমি থাকো তোমার মতো, আমি চলে যাচ্ছি। দেখতে চাই না তোকে আমি। তোমাকে বলা হয়